কাজল, বোন আমার, কি হয়েছে তোর? আমি আর পারছি না, আমার খুব খিদে। আচ্ছা চল, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। তুই এখানে বস বোন, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা। লক্ষ্মী বোন আমার। তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার বোন না খেয়ে আছে, তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের সংগ্রাম। আমার কোনো দোষ নেই, আমি আমার বোনের জন্য খাবার আনতে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দিন। কি ব্যাপার, ভাইয়া এখনো আসছে না কেন? ভাইয়া জলদি এসো। ইস, আল্লাহ, জলদি চলো, হাসপাতালে নিতে হবে। ডক্টর সেলিম। ভয়ের কোনো কারণ নেই কিন্তু এখনো তো জ্ঞান ফিরছে না। ভাবি, ওষুধের রিয়াকশন কাটতে একটু সময় লাগবে। আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। আমার খুব টেনশন হচ্ছে ডক্টর সেলিম। এমনই একটা দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি। স্বামীর মৃত্যু যন্ত্রণা আমার মনের মধ্যে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। তারপর আবার যদি আমার কারণে এই মেয়েটির কোনো ক্ষতি হয়, তাহলে হয়তো আমি মরে যাব। না ভাবি, ওকে নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি নিশ্চিন্তে বাসায় যান। ওর জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকবো। হ্যাঁ, ওর কোনো দোষ নেই। খাবার হাতে নিয়ে রাস্তা পার হবার সময় ছেলেটি বোমাবাজির মধ্যে পড়ে। দিক বেদিক হারিয়ে ছোটাছুটি করার সময় আপনার পুলিশ বাহিনী ওকে ধরে নিয়ে আসে। হ্যাঁ স্যার, আমাকে ছেড়ে দিন। আমার বোন ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমি ছাড়া ওনার কেউ নেই স্যার, আমাকে ছেড়ে দিন। অফিসার, ভালো করে চেয়ে দেখুন তো ছেলেটার মুখের দিকে। এই মুখে কি কোনো অপরাধের ছায়া আছে? নেই। ওর মুখই বলে দিচ্ছে ও নির্দোষ, নিরপরাধ। প্লিজ ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ভাইয়া 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 শোনো, এই মেয়ে দাঁড়াও। ডক্টর, মেয়েটা চলে যাচ্ছে। ভাইয়া তুমি কোথায়? ভাইয়া 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 রে ভাইয়া ভাইয়া। ওই তো মেয়েটা, রাখো রাখো। এখানে এসেছো কেন মা? আমার ভাইয়ার জন্য। ভাইয়া আমার জন্য খাবার আনতে গিয়েছে, আমাকে এখানে বসিয়ে রেখে গিয়েছে। তোমার ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়া। দুনিয়াতে আমার ভাইয়া ছাড়া আর কেউ নেই। ও তাই? ভাইয়া। কিন্তু কাউকে তো দেখছি না। ভাইয়া। অনেক সময় পার হয়ে গেছে, নিশ্চয়ই তোমার ভাইয়া তোমায় খুঁজে না পেয়ে চলে গেছে। না, আমার ভাইয়া আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি এখানেই বসে থাকবো।
নিশ্চয়ই আমার ভাই এখানেই আসবে, এখানেই আসবে। চলো চলো গাড়িতে চলো। এই তো এইখানে আমার বোন বসা ছিল। আমার বোন গেল কোথায়? কাজল, কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কাজল, আমার বোন ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, তাই আমি ওকে এখানে বসিয়ে রেখে খাবার আনতে গিয়েছিলাম। কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কোথায় গেলি বোন? শান্ত হও বাবা, শান্ত কাজল, হও। বোন, কাজল, বোন আমার। এই তো, এই তো আমার বোনের পুতুল। তাহলে আমার বোন কোথায় গেল? কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কাজল। আচ্ছা, আমার বোনের কিছু হয়নি তো? এই জি ভাই, আপনি আমার বোনকে দেখেছেন? না, কে তোমার বোন? চিনি না। এই জি ভাই, শুনুন, আপনি আমার বোনকে দেখেছেন? না, দেখি নাই। দেখেননি? হে আল্লাহ, আমি আমার বোনকে এখন কোথায় খুঁজে পাবো? শান্ত হও বাবা, শান্ত হও। তোমার বোন যদি বেঁচে থাকে তাহলে একদিন না একদিন তাকে তুমি খুঁজে পাবেই। চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। বাড়ি? আমার তো থাকারই জায়গা নেই। ওই একমাত্র বোন ছাড়া আমার আর কেউ নেই বাবা। যার কেউ নেই তার আল্লাহ আছে, আর এখানে আছি আমি। এই আলী বাবার কাছেই তুই থাকবি। আজ থেকে তুই আমার সন্তান হয়ে আমার কাছেই থাকবি। হয় আমার বুকে আয়। চল, হ্যাঁ চল। নাম আমার কাটা সুপারি। তারে একবার ধরি, তারে জবাই করি। বল, তোর মালিক কই? আমি জানি না কই আছে। সকালে দোকান থেকে বাইরে হয়ে গেছে। এই যা, এই মহল্লার প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজে কাবিলার সর্দারকে আমার পায়ের কাছে নিয়ে আয়। যা। আমি চলে এসেছি। আমাকে খুঁজতে তোমাদের কোথাও যেতে হবে না, আমি নিজে এসেছি। বলে তোমাদের সমস্যা কোথায়? এই, তুই নাকি আমাদের চাঁদার টাকা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। সারাদিন খেয়ে খেয়ে রোজগার করবো আমরা, আর পেট ভরে খাবার তোমরা। এটা কি মগের মলিক পাইছা? এই, তুই জানিস না আমাকে চাঁদা না দিয়ে আজ পর্যন্ত কেউ এই মহলায় ব্যবসা করতে পারে নাই? তুইও পারবি না। কেন পারবো না? এই জমির মালিক হচ্ছে আলী বাবা। সরকারকে আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি,